ইতিহাস তৈরি হয়েছিল 1969 সালে ইয়াহিয়ার মতো লৌহ মানবের পতন ঘটিয়ে। ইতিহাস তৈরি হয়েছিল 1970 সালে এই দেশের মানুষ 70 ভাগ 98 ভাগ একত্র হয়ে একটি প্রতীকে ভোট দিয়ে এই পাকিস্তানি শত্রুকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল। ইতিহাস তৈরি হয়েছিল 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 3 লক্ষ মানবতার বিনিময়ে। আমাদের শহীদ রাষ্ট্রনায়ক, আমাদের শহীদ জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ইতিহাস তৈরি হয়েছিল। প্রিয় ভাইয়েরা, ইতিহাস তৈরি হয়েছিল 1990 সালে আপসহীন রাষ্ট্রনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই সালের পতনের মধ্য দিয়ে। প্রিয় ভাইয়েরা, ইতিহাস তৈরি হয়েছে আমাদের সন্তান তুল্য ছাত্র ছাত্রীরা 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে 2 আগস্টে বিপ্লবের মধ্য দিয়ে আরেকটি নতুন ইতিহাস তৈরি হয়েছে। যে ইতিহাসের কারণে আজকে আমরা গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশের মানুষরা স্বপ্ন দেখছি, যে স্বপ্ন নিয়ে আমাদের 20 লক্ষ মানুষ রক্ত দিয়েছিল, যে স্বপ্ন নিয়ে এদেশের মানুষ প্রশিক্ষিত পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে একটি বাছাই লাঠিয়ে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছিল। প্রিয় ভাইয়া, আমার ইতিহাস চলে আসছে আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচন। বাংলাদেশের ইতিহাসে তো বটেই, পৃথিবীর ইতিহাসে আরেকটি বড় ইতিহাস তৈরি হয়ে থাকবে। কারণ সেই ইতিহাস তৈরি হবে তাদেরকে আজ থেকে 54 বছর আগে আমাদের পূর্বপুরুষরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে সারেন্ডার করার বাধ্য হয়েছিল, যাদেরকে বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করেছিলাম, তারা আজকে আমাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। তাদেরকে বিপুলভাবে হারিয়ে দেওয়ার মধ্য দিয়ে আরেকটি ইতিহাস তৈরি করতে হবে। বাংলাদেশের মানুষ যে ইতিহাস তৈরি করতে পারে তা পৃথিবীতে সকলেই জানে। আমি বিশ্বাস করি আমরা যেভাবে কখনো হাঁটতে শিখিনি, আমরা যখন অস্ত্র হাতে নিয়েছিলাম মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছি, আজকে আমাদের বাংলাদেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফেরার মধ্য দিয়ে আমরা সবচেয়ে বড় ইতিহাস তৈরি করব আগামী 12 ফেব্রুয়ারি একটি বিপুল বিজয়ের মধ্য দিয়ে। প্রিয় ভাইরা, আমরা জানি আমরা কাদের বিরুদ্ধে লড়ছি, যারা ছিল নরপিশাচ, যারা আমাদের নিরীহ মানুষকে ধরে ধরে গুলি করে হত্যা করেছিল, যার সাক্ষী হিসাবে এখনো আমাদের অনেক বদ্ধভূমি রয়েছে। প্রিয় ভাইরা, আমরা তাদের বিরুদ্ধে আজকে আবার যুদ্ধে নেমেছি। যারা 1971 সালে আমাদের ঘরের মায়েদের বোনদের নিয়ে পাকিস্তানিদের কাছে দিয়েছিল, তাদের ইজ্জত লুটে নিয়েছিল পাকিস্তানিরা, ওরা উপভোগ করেছিল, আনন্দ করেছিল সেই রাজাকার বদর শামসের বিরুদ্ধে। প্রিয় ভাইরা, আমরা জানি এই যুদ্ধে আমাদের জিততে হবে, না হয় যে আমরা ঋণী হব আমাদের সেই 30 লক্ষ শহীদের সঙ্গে, আমাদের বিশ্বাসঘাতক হিসাবে পরিগণিত হব আমাদের সেই মায়েদের কাছে। আমরা কি হারতে চাই? আমরা কি রক্তের প্রতিশোধ নেব? ইনশাআল্লাহ সেই রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য আগামী 12 তারিখ সকাল 7টার মধ্যে আপনারা ভোট সেন্টারে থাকবেন। প্রিয় ভাইরা, আপনারা জানেন আমাদের জিয়াউর রহমানের হত্যার মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার